শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজ কিন্তু বৃহস্পতিবার, তাই সকাল সকাল চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আগে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নেব। আর দেখুন, আমি এদিকে সিংহাসনের কাপড়গুলো সব তুলে নিয়েছি। পরিষ্কার করে সিংহাসনটাকে পরিষ্কার করব, তারপর আবার নতুন করে কাপড় পাতিয়ে তারপর ঠাকুর রাখবো। আর একটু ভিজা কাপড় দিয়ে সিংহাসনটাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবার ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর ঠাকুরের কাপড় দুটো আমি তুলে আবার নতুন কাপড় বসিয়ে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠাকুরের সিংহাসনের কাপড় দুটো তুলে নিয়েছি, আর এখানে নতুন কাপড় দুটো পেতে দিলাম। এরপর আমি ঠাকুরগুলোকে আসনে তুলে নেব। ঠাকুরের আসনের কাপড় কিন্তু পেতে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন, আমি কিন্তু বৃহস্পতিবার বলে বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিয়েছি, ফুলও তুলে নিয়েছি। এবার আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেব। তার জন্য যা যা লাগবে আমি এই সব থালার মধ্যে নিয়ে নিয়েছি। আমি এখানে একটা গ্লাসে জল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ঘি, এবার দিয়ে দিচ্ছি মধু, আর দিয়ে দিচ্ছি অগ্রু, আর দিয়ে দেব কর্পূর। সমস্ত কিছু দিয়ে আমি মা লক্ষ্মীকে ভালো করে স্নান করিয়ে নেব। বন্ধুরা, আমি যা যা দিয়ে মা লক্ষ্মীকে স্নান করাই, আপনারাও কি এই সমস্ত কিছু দিয়ে মা লক্ষ্মীকে স্নান করান? তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি দিয়ে চান করান মা লক্ষ্মীকে। চান করানো হয়ে গেল। এবার একটু পরিষ্কার জল দিয়ে আমি ভালো করে গা হাত পাগুলো ধুয়ে নেব। চান করিয়ে ঠাকুরের আমি শাড়ি পরিয়ে দিলাম। মায়ের গয়নাগাটিগুলো এবার পরিয়ে নেব। শাড়িটা পরিয়ে নেওয়া হয়ে গেছে, এবার গয়নাগুলো আমি পরিয়ে নিচ্ছি।
দেখুন আমার মা লক্ষ্মীকে সাজানো হয়ে গেছে। এরপর আমি ঘটে আলপনা দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মা লক্ষ্মীর জন্য দুটো কানের কিনেছি। এবার দুটো কানের দুটো পরিয়ে দেখি হয় কিনা। বন্ধুরা, কানের দুটো কিন্তু হচ্ছে না, কারণ কানের দুটোর পেছনের যে আংটিটা ডান্ডিটা কিন্তু ছোট, সেই জন্য কানের ভেতরে ঢুকছে কিন্তু গুজি দিয়ে আটকানো যাচ্ছে না, কানের দুটো পরানো যাবে না। এবার আমি ঘরটা পেতে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ধান, আর দিয়ে দিলাম ধূপ। ঘটে আমি জল ভরে নেব। দিয়ে দিচ্ছি একটা কাঁচা টাকার কয়েন, একটা কড়ি, একটা কাঁচা সুপারি আর একটু আতপ চাল। এবার আমি ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে নেব। ঘরটা আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঘরটা বসিয়ে দিলাম। তারপর দেখুন, শিব ঠাকুরকেও কিন্তু আমি চান করিয়ে নিয়েছি। শিব ঠাকুরের মাথায় ফুল এবং বেলপাতা দিয়ে দেব। দেখতেই পেলেন আমি কিন্তু সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর ঠাকুরকে ভোগ দেব। তার জন্য আমি এখানে আগে থেকে একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই চিড়েগুলোকে ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি কলা।
ভোগের থালাটা কিন্তু আমার সাজিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু দই। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই আমি ঠাকুরের জন্য চিড়ে দই, কলা, আঙুর ফল এগুলো দিয়েই ঠাকুরকে একটু ভোগ দিয়ে দিলাম। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে নেব। আর একটা সরষের তেলের প্রদীপ জ্বেলে নিলাম। ধূপকাঠিটা ধরিয়ে নেব। প্রদীপ দিয়ে আরতিটা করে নিলাম। আমার কিন্তু পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গেল। আপনাদের কেমন লাগলো আমার বৃহস্পতিবারের পুজো, আর মা লক্ষ্মীকে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার পুজো দেওয়া শেষ হয়ে গেল। এরপর চলুন শিব আর পার্বতী দুজনেই আছেন, কিন্তু পার্বতী আসেনি সামনে, শিব ঠাকুর এসেছিল সামনে, তাই ভিডিওটি তুলে নিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। শিবের নাচ কেমন লাগলো আমাকে জানাবেন। এই যে চলে এসেছি, আমরা কথা বলতে বলতে চলে আসলাম মেলায়। আমরা ঠাকুরনগরের মেলায় কিন্তু চলে এসেছি, আর মেলাটা একটু ঘুরিয়ে আপনাদেরকেও দেখাচ্ছি, আমরাও ঘুরছি, তাই আপনাদেরকেও একটু মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। যারা আসতে পারেননি তারা দেখতে থাকুন মেলাটা। এটা কিন্তু নাগরদোল্লা। দেখুন কত কানের, শুধু এখানে কানের দুলই পাওয়া যাচ্ছে। এই স্টলটায় শুধু কানের দুল উঠেছে, আর এখানে হার, কানের দুল, চুড়ি সবই আছে। আমার মেয়েরা কিনছে। আমার মেয়েরা বলে না, অনেকেই কিনছে। ঠাকুরনগরের এই বারুণীর মেলা কিন্তু বন্ধুরা অনেক বড় হয় মেলাটা, অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা হয়। আমরা চলে এসেছি হাতা খুন্তির দোকানে। আমি কিনে নেব একটা ঝাঁঝরি হাতা আর একটা গোল ডাবু হাতা, তাই আপনাদেরকেও দেখাচ্ছি যে আমি এখান থেকে এইগুলো কিনবো।
বন্ধুরা আমার সাথে থাকুন, আপনারাও দেখতে লাগুন ঠাকুরনগরের এই বারুণীর মেলা। যারা আসতে পারেননি তারাও দেখতে থাকুন। আর এই যে মন্দির কিন্তু সেই ঠাকুরনগরের বিখ্যাত সেই পেয়ার ঠাকুরের মন্দির, যেখানে সমস্ত ভক্তরা এসে মন্দিরে প্রণাম করে। আর দেখুন কত মাটির জিনিসপত্র নিয়ে বসেছে, ছোটদের খেলনাবাটি, সাজ, পিঠে করার যে সাজগুলো, এগুলো কিন্তু বাচ্চাদেরও হয় বন্ধুরা, জানেন তো। তারপর মেয়েরা একটু খাবার কিনে খেয়ে নিল। আমরা চলে এসেছি স্টেশনে, আবার বাড়ির দিকে রওনা দেব। মেলা দেখা শেষ হয়ে গেছে। আমার ভিডিওটি এটুকুই। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। মেলাটাও কিন্তু আপনাদেরকে দেখালাম। আর মেলা থেকে আমরা কিন্তু এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি।